বর্তমানে অবস্থান করছি সিরাজগঞ্জের ইনাদপুরের বিখ্যাত দর্শনীয় স্থান বেড়িবাঁধ। আর এই বেড়িবাঁধটি যমুনা নদীর তীরে অবস্থিত। আমার সামনে যে বিশাল বড় চৌরাস্তাটি দেখতে পাচ্ছেন, এই চৌরাস্তাটিকে বলা হয় বেড়িবাঁধ। এবং এই বেড়িবাঁধের অপর পাশে যে চরটি অবস্থিত, ওই চরটি নন্দনপুর গ্রাম অবস্থিত। আজকে আমি এবং আমার টিমমেট সিয়াম এই বেড়িবাঁধের আশেপাশে এবং ওই চরের যত সব নান্দনিক সৌন্দর্য আছে সেটা আপনাদের সামনে তুলে ধরো। সো সাথে থাকুন। সকালবেলা সিরাজগঞ্জ শহর থেকে আমি আর সিয়াম বেরিয়ে পড়লাম এক অন্যরকম অ্যাডভেঞ্চারে। গন্তব্য ইনাদপুরের বিখ্যাত বেড়িবাঁধ আর যমুনা চর। একটি অটো ঠিক করে রওনা দিলাম সরু রাস্তা ধরে। গ্রামের ফাঁকে ফাঁকে ছুটে চলা সেই অটো যেন এক একটা মুহূর্তে আমাদের জার্নিটাকে আরো রোমাঞ্চকর করে তুলেছিল। সিয়াম, কেমন লাগছে? আসলে আপনার সাথে যে কেউ ঘুরতে আসলে বলবে যে আপনি একটা অসাধারণ মানুষ। আর আপনার সাথে ঘুরতে যাওয়া মানে লাইফের একটা মাস্ট একটা এক্সপিরিয়েন্স অবশ্যই শেয়ার করা। তো আজকে আমরা অন্যরকম একটা এক্সাইটমেন্ট, একটা দারুণ ব্লগ তৈরি করব। রাস্তার দুপাশে ছড়ানো সবুজ ধানক্ষেত, মাঝে মাঝে কাঁচা রাস্তা, আবার কোথাও উঁচু নিচুর পিচ ঢালা পথ, চলন্ত অটোর ঝাঁকুনি আর গায়ে লাগা ধুলার মধ্যেও চোখ আটকে যাচ্ছিল প্রকৃতির সৌন্দর্যে। প্রায় 1 ঘন্টার মতো চলার পর দূর থেকে দেখা মিলল যমুনা নদীর সেই বিস্তীর্ণ জলরাশি আর পারজোড়া কাশবন। বুঝে গেলাম আমরা ইনাদপুরের বেড়িবাঁধের কাছাকাছি চলে এসেছি। অবশেষে পৌঁছে গেলাম ইনাদপুরের সেই বিখ্যাত বেড়িবাঁধে। বিশাল যমুনা নদী যেন হাত ছুঁই ছুঁই, চারপাশে শুধু বাতাস আর নীরবতা। এ একটা অন্যরকম প্রশান্তি। নদীর ধার ঘেঁষে হাঁটছি আমরা, পা পড়ছে কাঁচা রাস্তায়, পাশে কাশফুলের সারি আর মাথার উপর খোলা আকাশ। মনে হচ্ছিল শহরের ক্লান্তি সব ফেলে রেখে এক টুকরা শান্তিতে এসে ধরা পড়েছি। পেয়ারা মাখা, পেয়ারা খাও। আমরা এখন পেয়ারা খাবো। কেমন সিয়াম? বেশি ঝাল মারছে। একটা ছোট নৌকা ভাড়া করে উঠে পড়লাম আমরা। ধীরে ধীরে ছেড়ে দিল মাঝি, আর আমরা এগিয়ে চললাম যমুনার বুক চিরে। চারদিকে শুধু পানি আর পানি, শান্ত নিস্তব্ধতা, মাঝে মাঝে মাঝির গান আর নৌকার কাঠে কাঠে পানির ছলছল শব্দ। নদীর মাঝখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল জীবনটা যদি এমনই হতো, কোনো তাড়া নেই, কোনো চাপ নেই, শুধু চলতে থাকা আর প্রকৃতির সঙ্গে মিশে যাও। কিছুক্ষণ পর পৌঁছে গেলাম যমুনার পাড়ে। চারপাশে ফাঁকা বিস্তৃত এলাকা, কেবল গরুর পাল, দূরে কিছু চাষাবাদ আর দিগন্ত জোড়া নীলাকাশ। পায়ে হেঁটে ঘুরলাম চর জুড়ে, এক একটা জায়গা যেন ছবির মতো। এই ছোট্ট ভ্রমণ আমাদের জন্য হয়ে উঠল একটা স্মরণীয় অ্যাডভেঞ্চার, যেখানে প্রকৃতি কথা বলে আর মনটা সত্যিই হালকা হয়ে যায়। আর পেছনে এটা হচ্ছে সিরাজগঞ্জের ইনাদপুরে যে যমুনা নদীর তীরে যে চরটি রয়েছে, এই চরের জীবন ব্যবস্থা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। সো কাকা, আপনি কতক্ষণ থাকবেন? আমি 10 মিনিট থাকি। আচ্ছা আছে, ঠিক আছে। কাকা, গ্রাম কত দূর? গ্রাম দূর আছে কাকা, অনেক দূর। অনেক দূর। আচ্ছা, চরের যে গ্রামটা, এটা এখান থেকে আসলে অনেক দূরে। তো এখানকার যাওয়াটা অনেক কঠিন, কারণ হচ্ছে এই যে মাটিগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো অনেক নরম। কাকা, আমরা একটু সামনে হাঁটি, আমরা এখন, আমি এবং আমার টিমমেট সিয়াম, আমরা এখন এই চরে হাঁটতেছি। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, তোর রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে, থাকতাম যদি পাইতাম যদি এই সাগরের পারে, ঝিনুকমালা গাইতা দিতাম দিতাং দিতাং বলে আমার মন বসে না। আমি আর সিয়াম যেখানে ঘুরতে যাই না কেন শাহরুখ খানের পোজ সবসময় দিই, তাই স্মৃতি হিসেবে যমুনার চরেও শাহরুখ খানের পোজ দিলাম। তো আমরা অনেকক্ষণ ধরে এই ইনাদপুরে বেড়িবাঁধের যে বালাসী চরটা, যে চরটি রয়েছে, তো আমরা অনেক ঘোরাফেরা করলাম। এখন আমাদের যাওয়ার পালা। এই যে আমাদের কাকা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, এখন আমরা উঠলাম। ওকে, তো এই যে হচ্ছে কাকা, আমাদের কাকার নৌকায় চড়ে আমরা আসলাম। ওকে, বসো। আমাদের পানি রাখিও। পানি শেষ? আরে রাখো একটু। ফিরে আসার সময় মনটা একটু ভারী লাগছিল। যমুনার হাওয়া যেন কিছুটা টেনে নিচ্ছিল, বলছিল আবার এসো। সত্যি বলতে শুধু ভ্রমণ নয়,
এটা ছিল নিজের সঙ্গে একান্ত কিছু মুহূর্ত কাটানোর সুযোগ। আমরা এখন ইতিমধ্যে চর থেকে ফিরে এসেছি ইনাদপুরে বেড়িবাঁধে। এখন এখান থেকে আমরা নামবো এবং এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন। আমরা এখন ইনাদপুরের যমুনা নদীর তীরে যে বেড়িবাঁধটি রয়েছে সেটা দিয়ে হাঁটছি। দেখুন কত সুন্দর, একদম বিশাল বড় এরিয়া জুড়ে এই বেড়িবাঁধটি অবস্থিত। এই ইনায়েতপুরের বেড়িবাঁধ আর যমুনা চরে কাটানোর সেই বিকালটা এখনো মন জুড়ে বাজে। প্রকৃতি, নৌকা, নদী আর একটুখানি নিস্তব্ধতা সব মিলিয়ে যেন হৃদয়ের এক কোণ ছুঁয়ে গেল। বিকেলবেলা বেড়িবাঁধের পাশে অনেক দোকান বসে। আমরা সেই দোকান থেকে 2টা পপকর্ন কিনলাম এবং খেতে খেতে বাসায় চলে আসলাম। তো আমরা এখন চলে যাচ্ছি ইনাদপুর বেড়িবাঁধ থেকে। এখন আমার বাসায় ফিরছি। আজকে আমরা জার্নিটা কেমন হলো? যাক, এরপরে আমরা আরো ভিন্ন কোনো জায়গায় যাবো, আরো সুন্দর সুন্দর ভিডিও তুলবো। তো আমাদের পেজ ম্যান ভার্সেস ওয়াইল্ড দেশি বেয়ার গ্রিলস, এর মানে এইটা না যে আমরা বনে বাজারে ঘুরে বেড়াই, কি বলেন, আমাদের ঘোরাফেরার কোনো ঠিক ঠিকানা থাকে না, এই জন্যই আমরা দেশি বেয়ার গ্রিলস। তো আমাদের পেজটা ফলো করে আমাদের সাথে থাকুন এবং নিত্য নতুন রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারমূলক ভিডিও দেখতে আমাদের পেজটা ফলো করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। ম্যান ভার্সেস ওয়াইল্ড দেশি বেয়ার গ্রিলস। Like, comment, and share.